রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফিল যে কোরআন কারিমে অর্ধেক সুবহানাল্লাহ। আর তিনি বলেন কোরআনের অর্ধেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কথাগুলো বলছেন সূরা ফিল ওই কথাগুলো বলছেন যা কোরআন কারিমের অর্ধেক ধারণ করে। আল্লাহু আকবার। সূরা ফিল কোরআন কারিমের মধ্যে আর সূরা ইখলাস কোরআন কারিমের তিন ভাগে ভাগ। সূরা কাফির কোরআন কারিমের চার ভাগে ভাগ। আল্লাহ নবী বলেন যে সূরা জিন্নাহ তেলাওয়াত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারিমের মধ্যে সর্বপ্রথম সওয়াব হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিবেন তার আমলনামা লিখে দেবেন। সুবহানাল্লাহ। সূরা জিন্নাহের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো বিষয় দিয়েছেন। এক নম্বর 1 থেকে 5 পর্যন্ত একটা বিষয়, আর বাকি তিনটা আল্লাহ একটা বিষয় দিয়েছেন। প্রথম বিষয়টা দিয়েছেন কিয়ামতের ময়দানে জমিন আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবে। আর 2 নম্বর বিষয় হলো মানুষের আমল। এই সূরা জিন্নাহ যখন নাযিল হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে থাকেন। তিনি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের সরিষা দানা পরিমাণ যদি গুনাহ করে এই গুনাহগুলো তার সামনে হাজির করানো হবে। এই ভেবে তিনি ভেঙে পড়েন, আল্লাহ ভেঙে পড়েন। আল্লাহ নবী বলেন আল্লাহ তুমি কেন আল্লাহ কত গুনাহ না করো আর আল্লাহর কাছে ক্ষমা যদি না চাও আল্লাহ তোমাদেরকে বাদ দিয়া নতুন ভাবে একটা জাতি তোমাদেরকে সৃষ্টি করতেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন বান্দা ক্ষমা করতে ভালোবাসে আর আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। সুবহানাল্লাহ। মানুষ যদি বান্দা যদি পাহাড় সমান যদি গুনাহ করে আল্লাহ বলেন বান্দা পাহাড় সমান গুনাহ করছো আমি তোমার কাছে আসমান জমিন বরাবর মাত্রাত নিয়ে আমি তোমার সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা তুমি যখন অসহায় পড়বা, যখন তোমার কাছে কেউ থাকবে না, সবাই তোমাকে ছেড়ে যাবে, তখন তুমি 2 হাত তুলে আমার কাছে চাও বান্দা তুমি যেটাই চাবা আমি আল্লাহ সেটাই কবুল করব। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ একে অপরকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। বাবা মা স্বার্থ ছাড়া ভালোবাসবে না। আপনি যদি মার সাথে ঝগড়া করেন মা আপনাকে ভাগ বন্ধ করে দেবে। বাবার সঙ্গে যদি আপনি বাবার পকেটে টাকা চুরি করেন বাবা মাকে বলে ভাগ বন্ধ করে দিও। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বান্দা আল্লাহ পাক 70টা ফরজ হুকুম দিয়েছেন। এই 70টা হুকুম আমরা কায়েম করি না, আল্লাহর হুকুম আমরা পালন করি না। আল্লাহ কি কোনদিন বলেন ভাইরা বান্দাকে তুমি আমার হুকুম অমান্য করছো, আমি তোমার নাকে দুটো ছিদ্র আমি বন্ধ করে দিয়েছি। দিয়েছেন বুঝি কথা বলেন না, দিয়েছেন বুঝি আল্লাহর ফরজ হুকুম আমরা কত যে আদায় করি না, কোনদিন আল্লাহ তাকে একটা ছিদ্র বন্ধ করে দেয়। আল্লাহ কোন কাজ করে নাই বান্দা তুমি আমার সম্পদ আমার জমি তুমি বীজ বপন করে ওখান থেকে তুমি শস্য উৎপাদন করো, তুমি যাকাত দাও না, আমি আল্লাহ তোমাকে বৃষ্টি দেব না। এটা করছে কোনদিন করে না। আল্লাহ হচ্ছে সমস্ত হাজির এই সময় কেমন লাগে জানো? এই সময় নতুন দেখেন আমার পৃথিবীর বিখ্যাত তাফসীর কারক আল্লামা জালালউদ্দিন সৈয়দ শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি কেমন আল্লাহ ছিলেন? তিনি তো আত্মজীবনের মধ্যে লেখেন, আমি আমার দয়াল নবীর মায়ার নবীকে
স্বপ্নে ঘটে না, বাস্তবে আমি আল্লাহ নবীকে ৭০ বারের উপরে দেখতে পারলাম। সুবহানাল্লাহ। কতবার দেখছেন? ৭০ বারের উপরে দেখছেন, স্বপ্নে ঘটে না। আল্লাহ নবী বলে যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি আমাকে দেখলো, কারণ স্বপ্ন আমাকে উদ্ধার করতে পারে না। যে নবীকে দুনিয়াতে দেখলো না তারপরে কি দেখবে? দেখবে। তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একদিন ঈশার নামাজের পর মদিনার গিরিপথ হেঁটেছেন। গিরিপথ বলা হয় দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে সরু রাস্তাকে বলা হয় গিরিপথ। আল্লাহ নবী যাইতেছেন, এমন সময় কাফের মুশরিকদের দল থেকে ১০ জন ১২ জন যুবক আল্লাহ নবীর সামনে এসে দাঁড়াইলেন। আল্লাহ নবী বললেন, কাফের মুশরিক যুবকরা তোমরা কেন আমার সামনে দাঁড়াইলা? ওই ১০ জন ১২ জন যুবকের মধ্যে তিনটা আসবে কথা বললাম, আমরা তোমাকে হত্যা করবো না, আমরা তোমাকে মারবো না, আমরা কেমন মারবো? শুধুমাত্র তুমি নাকি বলো তুমি নাকি নবী, তুমি নাকি নবীত্ব দাবি করো, আমরা শুধুমাত্র কেমন মাত্র একটা প্রশ্ন করবো, এই প্রশ্নের আনসার তুমি দিতে পারো, আমরা এই মধ্যে তোমার হাত থেকে তাওহীদের কালেমা পড়ে তোমাকে নবী মেনে আমরা মুসলমান হয়ে যাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমার তো জনসংখ্যা কম, সাধারণ একটা প্রশ্নের আনসার দিলে ১০ থেকে ১২ জন মুসলমান হবে, বুড়ো মানুষরা, এক যুবক মা সাবানুকুম, এই যুবকরা তোমাদের প্রশ্নটা কি? ওই ১০ জন ১২ জন যুবকের মাঝখান থেকে লিডার যুবক বলছে, আব্দুল্লাহ মুহাম্মদ, তুমি নাকি বলো আসমান থেকে জন্মে পড়বে, এই বিস্তৃত জমিটাকে ভেঙে যাবে, পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে, মানুষ সব মারা যাবে, এই পৃথিবী নাকি কিয়ামত অনুষ্ঠিত হবে, সেই কিয়ামতটা কখন হবে? সত্যিকারে আল্লাহ নবী হয়ে থাকো, সত্যিকারে আল্লাহর পয়গম্বর হয়ে থাকো, আল্লাহ সবাই গোপন যোগাযোগ করে আমাদের প্রশ্ন আনসারটা দিয়ে দাও। অ্যানসার যদি সত্যি আর যুক্ত হয়ে যায়, আমরা এই মুহূর্তে তোমার তাওহীদের কালেমা পড়ে তোমাকে নবী মেনে আমরা মুসলমান হয়ে যাব। চলো তো ভাইরা, আল্লাহ নবীকে কি কঠিন প্রশ্ন আছে না সহজ প্রশ্ন আছে? কেমন প্রশ্ন আছে? কঠিন। আল্লাহ নবী জীবন জানতেন না এই পৃথিবীতে কিয়ামত কখন হবে, পৃথিবী কখন ধ্বংস হবে। আল্লাহ নবী গায়েব জানতেন, গায়েব জানতেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। বাবা আল্লাহ তাআলা গায়েব অধিকার নাই। আল্লাহ নবী গায়েব জানতেন যতটুকু আল্লাহ তাআলা নবীকে জানাইতেন। আর আমাদের বাংলাদেশে নামাজ নাই, ইলম নাই, কালাম নাই, ধর্মনামে ৬১,০০০ পূজারী যারা আছেন, এরা কি ঘুমাইলে চোখ বন্ধ করে যাবে আল্লাহ নবীকে দেখেন। ভাই নাউজুবিল্লাহ। এমনকি আপনারা আমাদের সমাজে নামাজ নাই, কালাম নাই, সেক্রেটারি এমন বড় মোসের ভেতরে মুখে টের পায় না, এরা নাকি পীর ওলিয়া উলিয়া বাংলাদেশ শিক্ষা করতে হবে। সারমান রহমাতুল্লাহ বাংলাদেশ, শাহ সুলতান রহমাতুল্লাহ বাংলাদেশ, জয়পুর বিশ্বাস বাংলাদেশ শিক্ষা করতে হবে। যে জিনিসের আসল আছে ওই জিনিসের স্বর্ণের মধ্যেই আপনি স্বর্ণ বাড়াইছে, আপনি মনে করেন তো স্বর্ণ, কিন্তু স্বর্ণ লাগে নকল। কিন্তু পীর নামে ধর্ম যারা আছে বাংলা জমিন থেকে আমার ছাত্র ভাইয়া যেমন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 15 বছর, কিন্তু বিএনপি সহায়তা পারে তাদেরকে, জাতীয়বাদী পায় নাই, জামাত ইসলামী পায় নাই, কিন্তু সবচেয়ে ছাত্র ভাইয়েরা একটা আন্দোলনের শাসক থেকে তাদেরকে প্রতিটা ক্লাসে কোথাও জিতবে না। তাহলে আগামীতে যারা ধর্ম নামে পীর, বাংলাদেশের ধর্ম নামে পীর ব্যবসা শুরু বাজার পূজারী, এদেরকে বাংলাদেশ থেকে বিদায় করতে হবে। কথা বলেন ঠিক না? আমাদের সমাজে যেন এরকম ধর্ম পিছন না হয়। ওলিয়া উলিয়া সাদা রহমতুল্লাহ থাকতেন, আমার কোনো পাশে এসে শেষবার দিবা লাঠি দিয়ে এক বেঞ্চ ডাঙ্গি দিয়ে শেষ করতেন। ভাইরা আসেন, যা পীর আপনার পীর আসতে আসি করবেন। আল্লাহ নবী চক্ষু বন্ধ করে দিলেন। আল্লাহ
সম্মানিত ভাইরা, আমার নবীর বিপদের সময় আমার নবীর বন্ধুকে কথা বলে না, বন্ধুকে আল্লাহ মানুষ সমস্যা হবে যখন নেতার নাম যখন উচ্চারণ করেন, আমার নেতা তোমার নেতা আপনার খুব ভালো বলে একটা তার হওয়ার জন্য 5 কিলোমিটার দৌড়াদৌড়ি করবে, আসলে নাই আল্লাহ কষ্ট হবে। আমাদের বন্ধুকে মুখ খোলে আমার নবী সবচেয়ে কাছের বন্ধু আল্লাহ। দুনিয়ার কোন বন্ধু যদি বিপদে পড়ে, আপনি গেছেন সুপার মার্কেটে একটা পাঞ্জাবি কেনার জন্য, আপনার সেই পাঞ্জাবিটা পছন্দ হয়েছে, সে পাঞ্জাবির দাম হলো 1500 টাকা, আপনার কাছে আছে 500 টাকা, বলেন তো সব কয় টাকা? কত সব? 1000। সবচেয়ে কাছে বন্ধু তাকে ফোন দেবেন, এখন ফোন দেবেন জ্ঞান দেওয়া হয়েছে বিপদ সব বিপদ হবে না, তাই না? এখন কি করবেন? স্টার 1 দিয়ে স্টার দিয়ে আপনার সবচেয়ে কাছে বন্ধুটা তার নম্বরটা তুলিয়ে শেষে হ্যাশ জাতীয় ফোন দেন, কোয়ালটা নেই কোয়ালটা কি নির্গোষ্ঠী কম। যখন আপনার বন্ধু রিসিভ করে তখন মেয়ে কটে বলে ওরা আপনার রিচার্জটি পয়সা জন্য অনুরোধ করেছে, কাজ থাকলে একসাথে না থাকলে কথা বলে না। এখন আপনার রিসিভ করতে কিন্তু আমার তো বন্ধু অবশ্যই বিপদে পড়ছে, ফোন রিসিভ করে বন্ধু পাঞ্জাবি কিনে আসছি 1000 টাকা সহ তাড়াতাড়ি পাঠাবে, কাছে কোনো দিতে না দেবে। আল্লাহ তিনি বলেন আমার নবী যখন কাফেরের যুবকরা কঠিন প্রশ্ন করছেন, আমার নবী চক্ষু বন্ধ করে দিলেন। আমার নবী চক্ষু বন্ধ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আনসার দিলে আল্লাহর সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর জিবরাইল কোথায় আছো? তাড়াতাড়ি আসো। আমার নবীকে কাফের যুবকরা কঠিন প্রশ্ন করেছেন, তুমি তাড়াতাড়ি আসো। আমার নবীকে প্রশ্ন উত্তর দাও। আমি পৃথিবীর সৃষ্টি করা 50,000 বছর আগে না হেমার বুঝে কলম দিয়া আমি যখন কোরআন পর্যন্ত করেছিলাম, তখন আমি কিয়ামত কখন হবে, এই পৃথিবী ধ্বংস হবে কখন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো আমি কোরআনুল কারিমে সূরা জিনদের ভিতরে কথাগুলো বলছি। তুমি এই মুহূর্তে আমার নবীর কাছে সূরা জিনদের মেসেজ পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটার নাম তাফসীর। এতক্ষণ ধরে বুঝালাম সূরা জিনদের সারা কেমন নাজিল। আমার নবী চক্ষু বন্ধ হয়ে আছে, আল্লাহ বলেন জিবরাইল আমার নবীর কাছে সূরা জিনদের নাজিল করে দাও। আল্লাহ বলেন নবী আপনি চক্ষু খুলে দেখুন মানে বলে দেন সারা মাসের তেলাওয়াত করে দিজা زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها الله قال لهم يا أبو بلد إذا زلزلت الأرض زلزالها যখন এই জমিটা ভয়ঙ্কর ভাবে একটা ঝাঁকুনি দিবে, ভয়ঙ্কর ভাবে ঝাঁকুনি দিবে, আল্লাহ ইজা ব্যবহার করছেন। আমার সামনে আরো ব্যক্তি আছে, আল্লাহ ইজা যখন ব্যবহার করেন, আল্লাহ যখন কোন বান্দাকে গুরুত্বপূর্ণ একটা নিউজ দেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ কোরআন কারিমে কিছু কিছু সূরা শুনতে আল্লাহ ইজা ব্যবহার করছেন। আল্লাহ সুবহানাল্লাহ। ইজা সামাউ ফাতারাত যখন আসমান থেকে জলবে পড়বে, বলেন এটা সুসংবাদ কিনা? কথা বলেন এটা একটা সুসংবাদ কিনা? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত যখন আল্লাহর বিজয় তোমাদের সামনে আসবে, আল্লাহ যখন ইজা ব্যবহার করেন বান্দাকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়ার জন্য, আল্লাহ পাক এমন সময় ধাক্কা দেবেন যখন পৃথিবীর মানুষেরা ছাত্ররা থাকবে ক্লাসে, শিক্ষকরা থাকবে ক্লাস করার জন্য, রাস্তায় চলাচল করবে, কৃষকরা মাঠে ধান কাটতে যাবে,
যুবকেরা লাইন করে ফোন করে প্রিফার করবে, প্রেমিকা তার সঙ্গে মেসেজ করবে, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জন্য এমন একটা ঝাঁকুনি দিবে যাতে সময় লোকগুলো হতবাক হয়ে যায়। আল্লাহু আকবার। কেমন ঝাঁকুনিটা হবে? ঝাঁকুনিটা কেমন হবে? ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভেতরে যা আছে জমিন সব বের করে দেবে। আল্লাহু আকবার। হাদিসের ভাষায় আল্লাহ নবী বলেন জমির ভেতরে সব কিছু বলি করে দেবে। এই জমিনের ভেতরে সোনার টুকরা বিশাল আকারের পাহাড়ের জমিনের ভেতরে আছে, স্বর্ণ মণি মুক্তাহিনা কাঞ্চন জহর সব জমিন বের করে দেবে। আসফল হাদিস বা ব্যাখ্যা করেন তাফসীর করেন, এক নম্বর ব্যাখ্যা হলো জমিনের ভিতরে জমির গাছ সব কিছু বের করে দেবে। তিন নম্বর ব্যাখ্যা করেছেন এই জমিন মানুষের সব গোপন তথ্য বের করে দেবে। আল্লাহ কেন কাফিররা দেবেন? আল্লাহ বলছেন ওয়াকালাল ইনসানু মা লাহা। কাফির বেঈমানরা বলবে, মুনাফিক নরেন্দ্রমোদীর মতো লোক, সিরাজুলের মতো লোক, আল্লাহ কাদের মতো লোক বলবে বলে কিরে জমিন কি শুরু হয়ে গেল। এখন ভাইরা আপনারা বলবেন হুজুর এখানে ইনসান মানে তো মানুষ, আপনি তর্জমা করলেন কাফের মুনাফিক সিরাজুল কথা বললেন, আল্লাহ কাদের কথা আপনি কি জন্য বললেন? আলেম ব্যক্তি খানে আছে ইনসানে আলিদান তাআলা আলিম নামে দিয়েছি সব লোক নয়, ইসলাম বুঝে আল্লাহ বুঝে যারা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনটা একটা লোক নামাজ পড়ে না, রোজা করে না, যাকাত দেয় না, মাঝে মাঝে বলে আল্লাহ একজন আছে সৃষ্টিকর্তা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মানে এই পৃথিবীটা ধ্বংস করবেন না। আল্লাহু আকবার। তারা এই পৃথিবীটা ধ্বংস করবেন। কাফের মুনাফিক মুসলমানের যে ভয় জন্মগ্রহণ করিয়া তার যে আচার আচরণ ব্যবহার সবগুলো হচ্ছে কাফেরা বেঈমানের মতো কথা বলেন, ঠিক কিনা? এই লোকগুলো অপরাধ ইনসান মালা, এই লোকগুলো ওই কথা বলবে, এই কাফের বেঈমানেরা আমরা তাদের মতো লোক। তারপরে ডাকি বলছিল সংসদের বিসমিল্লাহ থাকবে না, বলে না আমার শোনে বলে না আল্লাহ বিসমিল্লাহ থাকবে না, তুমি থাকবে আল্লাহ ঠিক না। আল্লাহ বলেন এই লোকগুলো তার দেখেন পৃথিবীটা আল্লাহ ধ্বংস করবেন কাদেরকে নিয়ে? তার কাফের মুনাফিক মুসলমানের ঘর জন্মগ্রহণ করিয়া কথাবার্তা তার চলন আচার আচরণ সব কিছু ইতিহাস কথা বলে মুসলমানের ঘর জন্ম নিয়ে মাথা তুলে কাশ্মীরের নেই আসলে তারপর মুসলমানের ঘর জন্ম নিয়ে শরীরের মধ্যে ব্রাজিলের জার্সি পরে, সে জায়গায় যে ব্রাজিলের ভেতরে ব্রাজিল রাষ্ট্রে মুসলমানের কোন অধিকার নাই, 2% মুসলমান, সে আমার নবী আদর্শ না মানিয়া নেইমার আর ব্রাজিলের আদর্শ মানিয়ে জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন জান্নাতে যাওয়ার জন্য কার আইন মানতে হবে? কার আদর্শ মানতে হবে? আদর্শ মানতে হবে কার? আমাদের নেতাকে। তোমার নেতা আমার নেতা কথা বলে কথা বলে আচ্ছা আপনার যখন এখন তো টিকিটটা দিয়ে পাঠাবেন, যখন কাশ্মীর দিয়ে কাশি দিতে একটা কামাই না দুটো কামাই কথা বলে দেখে দেবে দুটা কামাই একটা কামাই দিয়ে দাম হবে কি করবে? খুলে যাবে। দুটা যখন এক বছর দাম দেবেন তখন ঠিক হবে। তা আমি তো গালা ঠাকুরে দিব আসলে আপনাদের কথা না কর মজা পাবে শোনা আল্লাহ শুনে গেলে কথা আল্লাহ সম্মানিত ভাইরা, আগামীতে আমাদের একমাত্র শুধুমাত্র নেতাকে মুহাম্মদ রাসূলুল্লাহ একটা তাকবীর দেন।
লিল্লাহু তাকবীর। একজন গান করো তাকবীর। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর। আবার একটা কথা পুনরায় রিপিট করতেছি, এই মাস্টারে থাকা যত শয়তান দরবার এখানে বসে আছে, শয়তান আল্লাহর সাথে কাজ করছে, আল্লাহ আমি আপনার বান্দাকে ইসলামের পথে কোরআন সুযোগ দেবো না, আমি সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে থাকবো। শয়তান কি যাত্রা পালায় যায় না, শয়তান কিন্তু গানের দলে যায় না, শয়তান কি মেলায় যায় না, শয়তান বলবে তো আমার দরবার আছে, আমি হয়তো কি করবো, ওরা তো আমার দাদা। এখানে যে শয়তান বসে আছে এগুলো কাটা দাদা কোরআন ভিতরে এসে পরিবেশটা পায়। সবাই ভাড়া আল্লাহ পাক আমাদের সকলকে যতটুকু পৌঁছায় করলাম আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সকলকে আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের আপনাদের আলেম হিসেবে কবুল করেন। আমি আপনাদের এলাকায় সন্তান, আপনারা সবাই দোয়া করবেন। সকলের কাছে দোয়া আছে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।